ম্যাট্রিক্স থেকে একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টাইপের প্রবলেম আমরা সলিউশন করব। ইফ a plus b plus c this is not equal to 0 and a b c are real and unequal, then the rank of the matrix দেওয়া আছে is 1 2 3 and cannot be determined. তো এখানে দেখো একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলতে আমরা কি বুঝি সেটা আমরা একটু প্রথমে দেখে নিই। তো একটা ম্যাট্রিক্স A তার র্যাঙ্ক R of A this is equal to R আমরা ধরে নিচ্ছি। তখন আমরা কি বলবো না R is the greatest integer for which at least one minor of A is non-zero and all the minor of order greater than R are all zero. ক্লিয়ার? তার মানে কি বোঝা গেল যে R টাকে আমরা কি হবে না র্যাঙ্ক করব তখনই যে R টা হচ্ছে প্রথম কথা সবথেকে বড় পজিটিভ ইন্টিজার, যে পজিটিভ ইন্টিজারের জন্য at least one minor of order R পাবো যেটা not equal to 0 হবে, আর বাদবাকি যে R plus 1 এর R plus 2 এর যত সমস্ত অর্ডারের যে মাইনরগুলো পাবো সেই মাইনরগুলো কিন্তু প্রত্যেকটা 0 হবে। দিস ইজ দ্য ডেফিনেশন অফ র্যাঙ্ক। তো এবার দেখো আমরা এখান থেকে মাইনর একটা দেখে নিই বা মাইনর দু একটা দেখে নিই কি হচ্ছে। এখানে যদি আমি বলি যে 2 অর্ডারের মাইনর কেমন হবে, এখান থেকে ধরো এই যে জায়গাটাকে নিয়ে 2 অর্ডারের মাইনর ডিটারমিন্যান্ট C A A B, এখান থেকে দেখা যাচ্ছে কি BC minus A square, দিস ইজ দ্য মাইনর অফ অর্ডার 2। এবার এই পুরো ম্যাট্রিক্সের যদি আমরা ডিটারমিন্যান্ট করি দিস ইজ দ্য মাইনর অফ অর্ডার 3, মাইনর অফ অর্ডার 3। তো দেখো এই যে ম্যাট্রিক্সটা এটা কিন্তু একটা ভীষণ পপুলার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে যদি আমরা ডিটারমিন্যান্ট করি এই ম্যাট্রিক্সটা কি হয় না ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট করলে ডিটারমিন্যান্ট ভ্যালু এরকম হয় a plus b plus c into a plus b omega plus c omega square into a plus b omega square plus c omega। এটা কিন্তু আমরা জানি এটা কি না হয় ওমেগা হচ্ছে কিউব রুট অফ ইউনিটি, ওমেগা ইজ কিউব রুট অফ ইউনিটি। ক্লিয়ার? তো দেখো এটা যদি আমরা এটা একটু মাল্টিপ্লাই করে নিই, আমি যদি একটু ডিসকাস করি এটা কোথা থেকে আসছে তার আগে আমরা একটু প্রবলেমটাকে সলিউশন করে নিই, তারপর আমরা ডিসকাশনের জায়গাতে আসবো যে এটা কিভাবে পাচ্ছি। এখান থেকে a plus b plus c এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি দেখা যাবে কি মাল্টিপ্লাই করলে আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস ab প্লাস bc প্লাস ca। আমি একটু ভুল বলেছি, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। বিকজ অফ কি না বিকজ অফ আমরা জানি 1 প্লাস ওমেগা স্কয়ার দিস ইজ ইকুয়াল টু 0 and omega cube this is equal to 1। এই দুটো প্রপার্টি কিউব রুট অফ ইউনিটির প্রপার্টি যদি আমরা কাজে লাগিয়ে আমরা কিন্তু এটা পাবো। এবার দেখো আমরা জানি কি হাফ ইনটু 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে a plus b plus c ইনটু এই জায়গাটা থেকে আমরা কি পেয়ে যাব a minus b হোল স্কয়ার প্লাস b minus c হোল স্কয়ার প্লাস c minus a হোল স্কয়ার, এই জায়গাটা পেয়ে যাব। বাস এই জায়গাটা থেকে দেখো আমাদের কিন্তু এই প্রবলেমটার জন্য যেটুকু ইনফরমেশন দরকার সেটুকু ইনফরমেশন পেয়ে গেছি। আমাদের কি বলা আছে a plus b plus c not equal to 0, so this is not equal to 0। বলছে a b c are all real and unequal, that is কি এটা not equal to 0, এটা not equal to 0, এটা not equal to 0 because a not equal to b not equal to c। তাহলে এখান থেকে দেখো পুরো ডিটারমিন্যান্টের ভ্যালু not equal to 0। তো এবার যখন এই ডিটারমিন্যান্টের ভ্যালু not equal to 0 পেয়ে গেলাম, এটা কি বললাম যে এটা কিন্তু মাইনর হচ্ছে কত 3 অর্ডারের মাইনর, তাই তো। তো 3 অর্ডারের মাইনর যদি not equal to 0 হয় তাহলে আমরা কি বলতে পারি যে 3 অর্ডারের একটাই মাইনর সেটা not equal to 0, তার মানে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স
rank of A this is equal to 3 over pi r। তাহলে আমাদের অপশন কত নম্বর অপশন কারেক্ট হবে? অপশন নাম্বার সি, এটা আমরা কারেক্ট পেয়ে গেলাম। এবার আমি চলে আসি এটার ব্যাপারে। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, তার ডিটারমিনেন্ট যে ফাইন্ড আউট করলাম, এটা আমি ডাইরেক্ট রেজাল্টটা লিখলাম। এই রেজাল্টটা কিভাবে পাচ্ছি আমরা দেখো, এই যে ম্যাট্রিক্সের যখন ডিটারমিনেন্ট করছি এ বি সি বি সি এ সি এ বি, আমরা কি করব? প্রথম লাইনের যে অপারেশন, সেই অপারেশন করব c1 ড্যাশ, দিস ইজ c1 প্লাস c2 প্লাস c3। দেখা যাচ্ছে কি এখানে পাবো a প্লাস b প্লাস c বি সি বি প্লাস সি প্লাস এ, এটা হচ্ছে সি এ। এখানে পাচ্ছি c প্লাস a প্লাস b, দিস ইজ a b। এবার abc ফার্স্ট কলাম থেকে আমরা কমন পেয়ে যাব। আমরা এখানে কমন নিয়ে নিচ্ছি a প্লাস b প্লাস c। আমাদের পড়ে থাকে কত? 1 1 1, দিস ইজ b, দিস ইজ c, দিস ইজ a, দিস ইজ c, দিস ইজ a, দিস ইজ b। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই প্রথম ফ্যাক্টরটা না হয় পেয়ে গেলাম। এবার আমরা দেখব তার বাদবাকি যে দুটো ফ্যাক্টর আছে, এই দুটো ফ্যাক্টর কি করে পাবো। দেখো আমরা এখানে করছি, এর উপরে করে নিচ্ছি একটু। তো এই দুটো ফ্যাক্টর, এখানে আমি যদি আরেকটা অপারেশন করি, দিস ইজ, আমি সরাসরি লিখে দিচ্ছি, এটা হচ্ছে a প্লাস b প্লাস c ইনটু, এখানে দেখো আমরা করছি কি যে r1 ড্যাশ, দিস ইজ ইকুয়াল টু r1 প্লাস এখানে আমরা করছি এরকম একটা অপারেশন করা যেতে পারে। r1 করছি না, আমি এক কাজ করি, r2 ড্যাশ করি। r2 ড্যাশ সমান হচ্ছে r2 প্লাস ওমেগা r1 প্লাস ওমেগা স্কয়ার r3। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব 1 b c, দিস ইজ r1, এর কোনো চেঞ্জ হবে না। r2 ড্যাশের জায়গাতে কি হবে? r2 ড্যাশের জায়গাতে এখানে হবে 1 প্লাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার। ক্লিয়ার? দিস ইজ 1, দিস ইজ ওমেগা স্কয়ার, বিকজ কি আমরা r1 কে ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করেছি আর ঠিক আছে ওমেগা স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করেছি। এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো c প্লাস বি ওমেগা, একটু জায়গাটা বড় করে নিলাম, c প্লাস বি ওমেগা প্লাস এ ওমেগা স্কয়ার। আর এখানটাতে পাবো, দেখো এখানটাতে আরেকটু জায়গা দরকার আমার, a প্লাস c ওমেগা প্লাস বি ওমেগা স্কয়ার, তাই তো? তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম দিস ইজ r2 ড্যাশ। আর লাস্ট যে রো আমরা সিমিলার অ্যাজ পেয়ে যাচ্ছি 1 আমরা পেয়ে গেলাম a, আমরা পেয়ে গেলাম b। এবার যদি আমরা লক্ষ্য করি যে এই যে জায়গাটা, এই জায়গাটা দেখো 0, বিকজ অফ দিস প্রপার্টি, আমরা প্রপার্টি লিখেছিলাম, হ্যাঁ এটা 0। এটা দেখো এখানে a প্লাস c ওমেগা প্লাস b ওমেগা স্কয়ার আছে। আমরা যদি এই জায়গাটা থেকে ওমেগা স্কয়ার কমন নিই, ওমেগা স্কয়ার, তো ওমেগা স্কয়ার কমন নিলে কি পাবো? এখান থেকে a বেরিয়ে আসবে। এই জায়গাটাতে b ওমেগা আছে, আমরা এটাকে কিন্তু ওমেগাকে লিখতে পারি কি? ওমেগাকে লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে দেখো আমরা যদি এখান থেকে একটু আলাদা করে লিখে নিই, c প্লাস বি ওমেগা প্লাস এ ওমেগা স্কয়ার, এটাকে আমরা করে নিচ্ছি ওমেগা টু দি পাওয়ার 4। এখানে আমরা করে নিচ্ছি ওমেগা কিউব, বিকজ ওমেগা কিউব দিস ইজ 1। এরপর আমরা কি বললাম? ওমেগা স্কয়ার কমন নিয়ে নিয়েছি। ওমেগা স্কয়ার কমন নিয়ে নেওয়া মানে আমরা দেখো পেয়ে গেলাম a প্লাস বি ওমেগা স্কয়ার প্লাস সি ওমেগা। ক্লিয়ার? তো এখানে দেখো আমরা ওমেগা স্কয়ার কমন নিলে কিন্তু এখান থেকে আমরা একটা ফ্যাক্টর পেয়ে যাচ্ছি a প্লাস বি ওমেগা স্কয়ার প্লাস সি ওমেগা, আর এটা তো 0। তাহলে আমরা যদি এভাবে লিখি a প্লাস বি প্লাস সি ইনটু ডিটারমিনেন্ট 1 b c, this is 0, this is আমরা ওমেগা স্কয়ার কমন নিয়ে নিয়েছি, a প্লাস বি ওমেগা স্কয়ার প্লাস সি ওমেগা দিস টার্ম। আর এখানে তো অলরেডি আমার আছে a প্লাস সি ওমেগা প্লাস ডি ওমেগা স্কয়ার। আর লাস্ট যে রো 1 a b, এটা রয়ে গেছে। ব্যাস, এবার দেখো আমরা সেকেন্ড যে রো থেকে কিন্তু কত কমন নিতে পারবো? আমরা কিন্তু কমন নিতে পারবো a প্লাস বি ওমেগা স্কয়ার প্লাস সি ওমেগা। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম a প্লাস বি প্লাস সি ইনটু a প্লাস বি ওমেগা স্কয়ার প্লাস সি ওমেগা পেয়ে গেছি।
আমাদের ডিটারমিনেন্ট পড়ে আছে কত 1 b c 0 ওমেগা স্কয়ার 1 দিস ইজ 1 a b ক্লিয়ার। এবার আমরা এক কাজ করি, এবার এই r3 এর একটা অপারেশন করে নিই। এখানে r3 এর অপারেশন করে নিচ্ছি, r3 ড্যাশ দিস ইজ ইকুয়াল টু, আমরা যদি অপারেশনটা এরকম করি r3 ড্যাশ দিস ইজ ইকুয়াল টু r3 মাইনাস r1, তো 1 b c দিস ইজ 0 দিস ইজ ওমেগা স্কয়ার দিস ইজ 1 and এটা থেকে আমরা পাচ্ছি 0 দিস ইজ a মাইনাস b and দিস ইজ b মাইনাস c ক্লিয়ার। এবার এটাকে আমরা ভেঙে নিচ্ছি, আমরা ফার্স্ট রো এর রেসপেক্টে যদি এক্সপ্যান্ড করি আমরা বুঝতেই পারছি এটার অ্যাবাউট এক্সপ্যান্ড করলে এটা বাদ গেল, আমরা শুধুমাত্র এই ডিটারমিনেন্টটা পাবো। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কি হবে, আমরা এখানে দুটো ফ্যাক্টর আমরা অলরেডি পেয়েছি, এটা একটু লিখে নিই a প্লাস b প্লাস c, a প্লাস b omega square plus c omega, and from here we get this is omega square into b minus c and this is minus 1 into a minus b. Okay, so দেখো a plus b plus c into a plus b omega square plus c omega, এখান থেকে যদি মাইনাসটা কমন নিই আমরা পেয়ে যাচ্ছি a minus b প্লাস এটা এখানে মাইনাস হবে তার মানে মাইনাস b ওমেগা স্কয়ার and this is plus c ওমেগা স্কয়ার। এবার দেখো এই যে দুটো জায়গা, এই দুটো জায়গাতে যদি আমরা b টাকে কমন নিই তাহলে b টাকে কমন নিলে কি হবে, b টাকে কমন নিয়ে নিলে 1 প্লাস ওমেগা স্কয়ার এখান থেকে পেয়ে গেল। এবার 1 প্লাস ওমেগা স্কয়ার তার মান কত, বিকজ 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, তার মানে 1 প্লাস ওমেগা স্কয়ার দিস ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা। আমরা এখানে কি করব 1 প্লাস ওমেগা স্কয়ারের জায়গাতে মাইনাস ওমেগা বসিয়ে দেব। তাহলে আমরা ফাইনালি দেখো a প্লাস b প্লাস c ইনটু a প্লাস b ওমেগা স্কয়ার প্লাস c ওমেগা ইনটু দিস ইজ মাইনাস 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 প্লাস হয়ে যাচ্ছে, তাহলে একটা মাইনাস পুরো বাইরে থাকলো, মাইনাস এখান থেকে পাচ্ছি a, এখান থেকে পাচ্ছি প্লাস b ওমেগা প্লাস c ওমেগা স্কয়ার ক্লিয়ার। তাহলে দেখো আমরা কি পেলাম যে এই যে ডিটারমিনেন্টের ভ্যালু এই যে তিনটা ফ্যাক্টর, তার সাথে আমি একটু এখানে মিস্টেক করে যাচ্ছিলাম, এটা একটা নেগেটিভ সাইন আসবে, বোঝা গেছে। তার মানে ডিটারমিনেন্টের ভ্যালু কিন্তু পেয়ে গেলাম মাইনাস অফ a প্লাস b প্লাস c ইনটু a প্লাস b ওমেগা প্লাস c ওমেগা স্কয়ার and this is a plus b omega square plus c omega। এটা হচ্ছে কি যে ডিটারমিনেন্টের ভ্যালু, এই ডিটারমিনেন্টের ভ্যালুটাকে যদি আমরা এটা মনে রাখতে পারি এখান থেকে কিন্তু আমরা বেশ কিছু কমপ্লেক্স নাম্বারের বা ম্যাট্রিক্সের সলিউশন করতে পারবো, বোঝা গেছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট টাইপের র্যাঙ্ক ফাইন্ড আউট করার ম্যাট্রিক্স থেকে প্রবলেম সলিউশন করে ফেললাম। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।